উপস্থিত থাকেন, সেখানে সাধারণরা কথা না বলাই ভালো। যদিও আপনার দিলের মধ্যে প্রচন্ডভাবে প্রশ্ন তৈরি হয়, তবুও এটা মজমার আদব, ওলামায়ে কেরামের আজমত, একটু সংযত হয়ে নিজেকে সংবরণ করা চাই। কি বলেন ভাই? আল্লাহ আমাদেরকে সংযত হওয়ার, নিজেকে সংবরণ করার তৌফিক দান করুন। সমাজের মধ্যে এরকম কিছু মানুষ আছেন যারা মসজিদের 2 টাকা না দিয়েও 2 তালার খবর লয়। মসজিদের 2 টাকা না দিয়েও 2 তলার খবর নেয়। আবার এমনও আছেন যে পুরো 2 তালা করে দেওয়ার টাকা দিয়েও 2 মিনিটের খবর নেয় না। তো কিছু সময় সমাজে কিছু লোক এমন আছেন 2 টাকা দামের বই পড়িয়া 20 বছর ধরে মাদ্রাসায় পড়ে আলেম হইছেন যিনি, ওনার সাথে তর্ক লাগে। এটা ঠিক না। এটা আল্লাহ আমাদেরকে সহি বুঝ দিন। ধামরাই ওলামা কল্যাণ পরিষদ, ইনারা আসলে সংঘবদ্ধ হলেন কেন? এই সংঘবদ্ধতার কার্যক্রম কি? সংঘবদ্ধতার দ্বারা উম্মতের ফায়দা কি? আপনারা জানেন, যেহেতু ওলামায়ে কেরামের সাথে আপনারা জড়ানো আর আপনাদের সাথে ওলামায়ে কেরাম জড়ানো। 2017 সালে বাংলাদেশে আরাকান তথা বার্মা থেকে রোহিঙ্গারা এসেছেন। আপনারা বলেন তো, বাংলাদেশের ওলামায়ে কেরাম তাদের সহযোগিতায় যে ভূমিকা রেখেছেন, আর কেউ রেখেছে? হ্যাঁ, বলবেন যে আমরা তো দিয়েছি। অবশ্যই জনগণ দিয়েছেন বলেই তো ওলামায়ে কেরাম নিয়েছেন, আর ওলামায়ে কেরাম নিয়েছেন বলেই তো আপনি দেওয়ার সুযোগ পেয়েছেন। এজন্য ওলামায়ে কেরামের এই জাতীয় মানবতার সেবা, এটা ইতিহাসে বিরল। ওই যে কিছুদিন আগে বাংলাদেশে কি নাম জানি একটা হিন্দু সংগঠন ছিল না, বিদ্যানন্দ, এক গরু ওরা 12 বার জবাই দিছে। একই মাদ্রাসার ছাত্ররা বারবার খানা খাওয়াইছে। আপনারা দেখছেন না? এটা অনেক আলোচনা সমালোচনা হয়েছে। এই জাতীয় কার্যক্রম অন্তত ওলামায়ে কেরাম করে না। গত বছর সুনামগঞ্জে যে বন্যা হয়েছিল, ওই বন্যায় ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে খেদমত বাংলাদেশের আর কেউ দেখাইতে পারে নাই, ইভেন সরকারও পারে নাই। এমন ইতিহাস বাংলাদেশের সরকার তৈরি করছে যে এরা নিরাপদে ত্রাণ বিতরণে হেলিকপ্টার থেকে ত্রাণ ফলাইছে, আর ত্রাণ উদ্ধার করতে গিয়া জনগণ ত্রাণের বস্তার চাপে মারা গেছে। এটা বাংলাদেশের একটা সাধারণ নিয়ম। বলেন, বাংলাদেশের একটা জনগণের জন্য কাজ করে, জনগণরে মাইরা, জনগণরে বাঁচাইয়া জনগণের কাজে দেশে হয় না। উদাহরণ, ব্রিজ একটা করবে, এই পাশে এমন বাঁধ দিছে, ওই নদীর পানি দিয়ে পুরা দেশ তলায় যেতেছে। ঘটনা কি? জনগণের জন্য ব্রিজ বানাচ্ছে, জনগণ মরে গেলে খবরটা কি? বুঝছেন? জনগণের জন্য কাজ করে, জনগণের বাঁচাইয়া করা উচিত না মাইরা। ত্রাণ দিতে গিয়ে ত্রাণের বস্তায় মানুষ মারা যায়। ত্রাণের দরকার কি? দুনিয়ার জন্য মানুষ না মানুষের জন্য দুনিয়া? বলেন, দুনিয়ার জন্য মানুষ না মানুষের জন্য দুনিয়া? যদি মানুষের জন্য দুনিয়া হয়, একটি মানুষ বাঁচানোর জন্য একটা দুনিয়া বিক্রির প্রয়োজন হলে করতে হবে। একটা মানুষ বাঁচানোর জন্য একটা দুনিয়া বিক্রি করতে হলে করতে হবে, তবুও মানুষ বাঁচাইতে হবে। আমার প্রশ্ন দুনিয়াদারদের জন্য, দুনিয়ার সরকারদের জন্য, আপনারা দুনিয়ার জন্য মানুষ মারেন কেন? মানুষ তো দুনিয়ার জন্য না। মানুষ কি দুনিয়ার জন্য না মানুষের জন্য দুনিয়া? তাহলে আপনারা দুনিয়ার জন্য মানুষ মারেন কেন? চলন্ত গাড়িতে ঘুমন্ত মানুষগুলো পেট্রোল দিয়ে পোড়ায় দেন, কি জন্য?
ক্ষমতার জন্য। গোলাগুলি করেন কি জন্য? ক্ষমতার জন্য। রাত্রেবেলা মানুষ মাইরা পুরো এলাকা সারখার করে ফেলেন কি জন্য? দুনিয়ার জন্য, ক্ষমতার জন্য। তাহলে দুনিয়ার জন্য মানুষ না মানুষের জন্য দুনিয়া? আল্লাহর কসম, উলামায়ে কেরাম মানুষের জন্য দুনিয়া কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেই চিন্তা থেকেই এই সংগঠন তৈরি করেছে। তার জ্বলন্ত প্রমাণ আপনাদের এই মাহফিলের পাশেই চিকিৎসা ক্যাম্প তৈরি করে এই মুহূর্তে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে যখন আপনারা বয়ান শুনতেছেন, তখন আমাদের প্যান্ডেলের নিকটবর্তী অঞ্চলে আমাদের উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চিকিৎসা টিম, ডাক্তারগণ চিকিৎসা দিচ্ছেন। আমাদের উলামায়ে কেরাম মসজিদের মিম্বরে বসে একটা নেক কাজ করার আমন্ত্রণ জানায়। আপনারা ধর্মপ্রাণ মুসলমানগণ সেই নেক কাজে অংশগ্রহণ করেন। আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার কোন নেক কাজের জন্য অন্য কারো আহ্বানে মানুষ এতটুকুন সাড়া দেয় না, উলামায়ে কেরামের আহ্বানে মানুষ যতটুকুন সাড়া দেয়। এজন্য বলবো ভাইও, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আসেন, দেশ, দশ এবং মুসলিম উম্মার খেদমতে ঐক্যবদ্ধ হন। আমি আমাদের উলামায়ে কেরামের এই সংগঠনের কাছেও কয়েকটা প্রস্তাবনা পেশ করব, অনুরোধ রাখবো। যেহেতু যে কোনো দেশ, যে কোনো সমাজকে সংস্কারের জন্য এবং ঘুরিয়ে দাঁড় করানোর জন্য সমাজের, যুব সমাজের ভূমিকা সবার উপরে। কথা বলেন, সমাজের, যুব সমাজের ভূমিকা সবার উপরে। এজন্য উলামায়ে কেরাম যারা আজকে সংঘবদ্ধ হয়েছেন, আল্লাহর ওয়াস্তে সমাজের সাধারণ শিক্ষিত, জাগতিক শিক্ষায় শিক্ষিত, অথবা সমাজের অন্য কোনো পেশার, অন্য কোনো গোষ্ঠীর, অন্য কোনো কাজের ব্যক্তি, যুবকদেরকেও যদি এই সংগঠনের সাথে ভিন্নভাবে সম্পৃক্ত করা যায়, তো আশা করব এর মাধ্যমে সমাজে আরো অনেক বড় কাজ হবে। কি বলেন, ঠিক কিনা? আমাদের বহু যুবক এমন আছেন যারা আনুষ্ঠানিকভাবে মাদ্রাসায় পড়তে পারেন নাই, কিন্তু দ্বীন শিক্ষার জ্বলন অন্তরে লালন করেন। বহু যুবক এমন আছেন আনুষ্ঠানিকভাবে মাদ্রাসায় পড়তে পারেন নাই, কিন্তু সমাজের দ্বীনি পরিবেশ কায়েম হোক এটা মনে প্রাণে কামনা করেন এবং এটা মনে প্রাণে চান। এমন বহু যুবক আছেন যারা ধর্মীয় শিক্ষার কোন একটা পরিবেশে যেতে পারেন নাই, কিন্তু সমাজে ঘুষ থাকবে না এটা চান, সুদ থাকবে না এটা চান, মাদক থাকবে না এটা চান, জুলুম থাকবে না এটা চান, কোন অন্যায় বিচার থাকবে না এটা চান। যদি আমরা আমাদের দ্বীনি ইলমের মাধ্যমে আমাদের রাসূলের আদর্শের ভিত্তিতে সেই সকল ধর্মপ্রাণ যুবকদেরকে সংঘবদ্ধ করতে পারি, তো আল্লাহর কসম সমাজ সুন্দর হতে বেশি দিন সময় লাগবে। এজন্য আমরা বলবো, আজকের এই ধামরাই উলামা কল্যাণ পরিষদ যেভাবে তৈরি হয়েছে, প্রত্যেকটা এলাকায় এইভাবে উলামা কল্যাণ পরিষদ তৈরি হোক। আজকে ধামরাই উলামায়ে কেরাম উলামা কল্যাণ পরিষদের তত্ত্বাবধানে প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা পাড়ায় একজন আলেম পরিচালক থেকে সাধারণ ধর্মপ্রাণ মুসলিম যুবকদেরকে সংঘবদ্ধ করে তাদের অঞ্চলে আঞ্চলিক একটা করে সংগঠন যদি আমরা তৈরি করতে পারি, এবং মাসিক কিছু কার্যক্রম, সামাজিক কিছু কার্যক্রম আর পারিবারিক কিছু কার্যক্রম যদি এভাবে সুশৃঙ্খল ভাবে আমরা করতে পারি, তো আল্লাহর কসম পুরো দেশেই পরিমাণ কাজ হবে না, ওই সংগঠনের মাধ্যমে যে পরিমাণ কাজ হবে। এজন্য আমরা মনে করি যে আমাদের এই সংগঠনের মধ্যে আলেম ওলামারা তো আসলে সংঘবদ্ধভাবে ধর্মীয় ইলম এবং ধর্মীয় চিন্তার আলোকে সুন্দর কিছু কাজ করতে পারেন, কাজ করার সেই পরিকল্পনা আঁকতে পারেন, কিন্তু সব উলামায়ে কেরাম সাধারণত অর্থনৈতিকভাবে দুর্বল। বলেন, উলামায়ে কেরাম অর্থনৈতিকভাবে অন্যদের চেয়ে সবল না দুর্বল? কিন্তু চালচলন, জীবনযাত্রা অন্যদের থেকে সবল না দুর্বল? সবলেরও সবল, সবলেরও। আমার গত কিছুদিন আগে একজনে প্রশ্ন করছে যে আগেকার নবীগণের উম্মত 600 বছর হায়াত পেতেন, আমরা 60 বছর পেলাম। আমি আপনাদেরকে উদাহরণের জন্য বলছি, ভিন্ন কিছু বুঝবেন না। 60 বছর পাইলাম, তা আমরা আগাবো কিভাবে, অগ্রসর কেন? আমি বললাম যে আমরা অগ্রসর এটা হাদিস কোরআনের দলিলের দরকার হবে না। আমি আমার জিন্দেগি দিয়ে তোমাকে একটা উদাহরণ দেই, খেয়াল করবেন। একজন লোক 80 বছর হায়াত পেয়েছে, একজন লোক 800 বছর হায়াত পেয়েছে। আপনারা বলেন তো, যেই যুগের মানুষ 800 বছর হায়াত পেয়েছে সেই যুগের মানুষ বিমানে সফর করেছে মনে হয়? কি বলেন?
কি দিয়ে সফর করেছে? হেঁটে, ঘোড়ায়, উটে, গরুর গাড়িতে। ঠিক কিনা? আপনারা ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন বা আপনারা নিজেরা নিজেদেরকে জিজ্ঞেস করেন, হেঁটে, ঘোড়ায়, উটে বা গরুর গাড়িতে সৌদি আরব যাইতে কয়দিন লাগতো? বলেন। 6। আর আমি বিমানে যাচ্ছি কতদিন, কতক্ষণে? যে লোকটা 6 মাসে যেটুকু পথ পাড়ি দেয়, আমি সেই লোকটা 6 ঘন্টায় সেই পথটা পাড়ি দিলাম। যদি আমি 6 ঘন্টায় সেই পথ পাড়ি দিতে পারি 6 মাসেরটা, তো সেই লোকটার 800 বছরের হায়াতকে আমার একমাত্র সৌদি আরবের 6 ঘন্টার জার্নিতে তোমরা 6 মাস পিছিয়ে দিতে। বুঝেন নাই? আমার 6 ঘন্টায় ওনার কয় মাস? তো এরকম আমি আমেরিকায় গেছি কয় বছর? একজন মানুষ আমেরিকা যেতে কতদিন লাগবে? যদি সৌদি যেতে 6 বছর লাগে, 6 মাস লাগে, আমেরিকায় 1 বছর, মেহনত 1 বছর। তা আমি 6 বার গেছি, 6 বার আইছি, কয়বার হইছে? 12 বার। প্রতিবার হয় যে 12 বছর। তো আমেরিকা 6 বার যাওয়া আসা, আমি ওই 800 বছর ওলাদের 8 বছর তো নিয়ে খালি বিমানে আছিলাম, 12 বছর তো শুধু বিমানেই ছিলাম। এই যে আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে বরকত দিলেন কি দিয়ে? আমাদেরকে আল্লাহ অল্প সময়ে বেশি কাজের সুযোগ দিয়েছেন। আমাদেরকে আল্লাহ অল্প সময়ে বেশি কাজের সুযোগ দিয়েছেন, এটা আমাদের জীবনের বরকত। আমাদেরকে আল্লাহ তাআলা একটা মাত্র রাত্রি দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তাদের 1000 মাসের চেয়ে বেশি। তার মানে আমাদের একটা রাত্রি 1000 মাসের চেয়ে বেশি বরকত নয়। অর্থ কি দাঁড়ালো? আমাদের কাজে যেমন বরকত, আমাদের আমলেও তেমন বরকত। তাহলে আমরা অল্প আমল করে অনেক বেশি, আমরা অল্প সময়ে অনেক বেশি কাজ করতে পারি। কথা বুঝতেছেন? এটা এই উম্মতের জন্য বড় ফজিলত, এই উম্মতের বড় ভাগ্য। আমি আরেকটা উদাহরণ দেই। ওই যে যখন নতুন নতুন এই 1200 মডেলের মোবাইল বের হয়েছিল, তখন তো আনকমন জিনিস খুব কম দেখছি। ওরে বাপরে, এটা কি জিনিস? তো ওখানে একটা গেম ছিল, সাপ গেম। কি গেম? সাপ। তো বসে বসে বলা মানে সাপ খেলে, আমিও খেলছি। তো সাপ গেম খেলতে লাগলে 5 পয়েন্ট দিয়ে খেলি। একটা পয়েন্ট মারলে 5টা পয়েন্ট উঠে। একটা গোটা খাইতে পারলে কয় পয়েন্ট? এরকম 5টা শেষ করলে ঠুস করে একটা বড় বাইরে। কোন ঠুস করে কি বাইরে? বড় বাইরে। এখন যে বেটা যত বেশি ঘুইরা আইসা এটা খাইবা, যত সময় বেশি লাগাইবা তত পয়েন্ট কমবে, যত ঘুইরা জলদি গিয়ে খেতে পারবা তত পয়েন্ট বাড়বে। ঠিক কি না? তো আল্লাহ তাআলা আমাদেরকে 1 বছরে প্রতিদিন 1 ওয়াক্ত নামাজ পড়বা 5 পয়েন্ট, 1 ওয়াক্ত নামাজ পড়বা 5 পয়েন্ট। কথার কথা একটা উদাহরণ দিচ্ছি। ও রমজান মাসের সবে কদরে ঠুস করে একটা বড় বাইরে, যে যত বেশি গুরুত্ব দিয়ে আদায় করতে পারো 1000 মাসের উপরে জায়গা। মানে এটা একটা এক ধরনের গেম আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছে। এটা বলেন আল্লাহ তাআলা, আপনি বলেন এই উম্মতের জন্য শুধু জায়গার ফজিলত কত? কাবা শরীফে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব। আর মসজিদে নববীতে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব। মসজিদে আকসা 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। আমাদের সময়কেও আল্লাহ কি দামি বানালেন, আমাদের জায়গাকেও আল্লাহ কি দামি বানালেন, আমাদের আমলকেও আল্লাহ কি দামি বানালেন। ও আল্লাহর বান্দাগণ, এজন্য বলছি আমরা যেই জামানায় এখন দুনিয়াতে আছি, চতুর্মুখী ফিতনা ফাসাদ হলেও আমরা আমাদের এই যুগে অল্প সময়ে অনেক বেশি কাজ করার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। শুধুমাত্র দরকার নেক চিন্তা, শুধুমাত্র দরকার পরিকল্পনা, শুধুমাত্র দরকার সুশৃঙ্খল কার্যক্রম, সুশৃঙ্খল ভাবে, সুপরিকল্পিত ভাবে সুনির্দিষ্ট কোনো কাজ হাতে নিলে ইনশাআল্লাহ অল্প দিনে আমরা করতে পারি যা অন্যরা অনেক সময়ও করতে পারে। এজন্য আমি ওলামায়ে কেরাম যারা আজকে এখানে সংঘবদ্ধ হয়েছেন, আর একটা মজার বিষয়, আজকে ধামরাইয়ের অন্তত 1000 আলেমকে আজকের এই প্রোগ্রামে সংবর্ধনা দেওয়া হবে, 1000 আলেমকে পাগড়ি প্রদান করা হবে। ওয়াও! কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাফেজদের আব্বা আম্মার মাথায় পাগড়ি দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কাকে দিবেন? হাফেজদের আব্বা আম্মার মাথায়। নবীজি বলেন আব্বা আম্মার মাথার পাগড়িটার রং কেমন হবে জানো?
বস্তুকে এক রুমে ঢুকাইলে যেমন আলো হয়, যেমন রং হয়, আপনারা বলেন তো আমাদের মাথার উপরের লাইট গুলো সাদা না লাল? সাদা না লাল? সাদা। এই সাদা গুলোর পাশে যদি একটা লাল দেন, এই আলোটা কি কালার হবে? গোল্ডেন কালার হবে না? এখন তো পুরা সাদা, যখন লাল আসবে তখন পুরা লাল। আর এখন দুইটা একসাথে করলে হয়ে যাবে গোল্ডেন। এবার বলেন তো সূর্যের আলো লাল না সাদা? চাঁদের আলো? দুটাকে একত্র করলে আমরা তো বলতে পারি যে কিয়ামতের ময়দানে হাফেজের মা বাবাকে যে পাগড়ি দিবে, এই পাগড়ির রং পুরো সাদাও হবে না, এই পাগড়ির রং লালসাও হবে না, গোল্ডেন টাইপের হবে। সুবহানাল্লাহ। এই পাগড়ির রং কেমন হবে? গোল্ডেন টাইপের হবে। এটা উজ্জ্বল কেমন হবে? এই উজ্জ্বলতা বুঝার জন্য চাঁদের উজ্জ্বলতা বুঝেন, এই উজ্জ্বলতা বুঝার জন্য চাঁদ সূর্যের উজ্জ্বলতা বুঝেন। দুটো একত্র করলে কি পরিমাণ উজ্জ্বল হয়। আমাদের নবীজি বলেন এত বিস্তৃত পৃথিবীর মধ্যে সূর্য যদি এত আলোকিত হয়, তো একটা ঘরের মধ্যে সূর্য চাঁদকে একত্র করলে কেমন আলো হবে? ওই হাফেজের মা বাবার মাথার টুপি, মাথার পাগড়ি এরকম আলোকিত। ও আল্লাহর বান্দাগণ, এখানে প্রসঙ্গত একটা কথা মনে পড়লো যে আমাদের মাথার উপরে সূর্য আছে না? বলেন না সূর্য কত বড়? সূর্যটা কার থেকে তার লক্ষ্য করুন, বলেন না? পৃথিবী কত বড়? কয় না? তুলনা করতে হলে একটার পাশে আরেকটা থাকতে হয়। আমার এই আঙ্গুলটা উঁচা না নিচা? কয় না? এরপরে বুঝেন নাই? আমার এই আঙ্গুল উঁচা না নিচা? ফেল করলেন। যখন এটাকে উঁচা বলবেন, তার চেয়ে উঁচা আরেকটা দাঁড়ালে এটা কি আর উঁচা থাকে? উত্তর সহি না ভুল? এটাকে যখন নিচে বলবেন, তার চেয়ে নিচে একটা দাঁড়াইলে এটা কি নিচে থাকে? কয় না? আপনার উত্তর সহি না ভুল? তাইলে বুঝা গেল আপনি এটা উঁচা না নিচে বলতে হলে পাশেরটা দাঁড় করান। বুঝে নাই? এটা উঁচা না নিচে বলতে হলে পাশে আরেকটা দাঁড় করান। এখন বলেন তো উঁচা না নিচা? উত্তর দেন। পাশেরটা আনেন। কয় না? এটা উঁচা না নিচা? এবার আনলাম। বুঝেননি? এটাকে উঁচা বলবো না নিচা বলবো কখন? পাশেরটা আসলে। এখন পাশেরটা আসলে বুঝা যাবে উঁচা না নিচা। আপনি বলেন পৃথিবীর বৈজ্ঞানিক